ইতিহাসের পাতায় মুয়াম্মার গাদ্দাফি এক রহস্যময় ও বৈচিত্র্যময় নাম। 1942 সালে লিবিয়ার সির্ত শহরের এক যাযাবর বেদুইন পরিবারে তার জন্ম। মরুভূমির কঠোর পরিবেশে বেড়ে ওঠা এই তরুণ সেনা সদস্যের চোখে ছিল লিবিয়াকে পাল্টে দেওয়ার স্বপ্ন। 1969 সাল। গাদ্দাফির বয়স তখন মাত্র 27 বছর। এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজা ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে তিনি যখন লিবিয়ার মসনদে বসেন, তখন সারা বিশ্বে হইচই পড়ে যায়। ক্ষমতার শুরুতে তিনি হয়ে ওঠেন শোষিত আরব ও আফ্রিকার মানুষের আশার আলো। ক্ষমতায় বসবার পর গাদ্দাফি লিবিয়াকে আমূল বদলে ফেলার কাজ শুরু করেন। তার অধীনে লিবিয়া তেলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ পায়, যার সুফল পৌঁছাতে শুরু করে সাধারণ মানুষের দুয়ারে। তিনি চালু করেন গ্রিন বুক দর্শন। তার শাসনামলে লিবিয়ায় শিক্ষা ও চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্য করা হয়। যারা ঘরহীন ছিল তাদের জন্য সরকার আবাসন নিশ্চিত করে। তার সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প ছিল গ্রেট ম্যান মেড রিভার, যার মাধ্যমে মরুভূমির তলদেশ থেকে পানি এনে অনুর্বর জমিকে সবুজ শস্য শ্যামল করে তোলা হয়েছিল। লিবিয়া হয়ে ওঠে আফ্রিকার সবচেয়ে উন্নত ও মাথাপিছু আয়ের সেরা দেশগুলোর একটি। কিন্তু মুদ্রার উল্টো পিঠ ছিল অনেক বেশি অন্ধকার। গাদ্দাফির শাসন ব্যবস্থা ছিল কঠোর এবং একনায়কতান্ত্রিক। বিরোধীদের দমনে তিনি ছিলেন আপোষহীন। আন্তর্জাতিক পরিমণ্ডলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার দ্বন্দ্ব ছিল চরম। 1980-র দশকে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে তার সম্পর্ক তলানিতে পৌঁছায়। বিশেষ করে 1988 সালের লকারবি বিমান হামলার ঘটনায় লিবিয়াকে দায়ী করা হলে গাদ্দাফিকে আন্তর্জাতিকভাবে একঘরে করা হয়। তবে তিনি দমে যাননি। তিনি আফ্রিকান ইউনিয়ন গঠনের পেছনে প্রধান ভূমিকা রাখেন এবং চেয়েছিলেন পুরো আফ্রিকার জন্য একক মুদ্রা গোল্ড দিনার চালু করতে, যা সরাসরি পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। সময় বদলাতে শুরু করে 2011 সালে। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া আরব বসন্তের ঢেউ এসে লাগে লিবিয়ার তীরে। দীর্ঘ 42 বছরের শাসনের অবসানের দাবিতে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। বিক্ষোভ দমনে গাদ্দাফি কঠোর ব্যবস্থা নিলে গৃহযুদ্ধ শুরু হয়। নাট্যর সামরিক হস্তক্ষেপ বিদ্রোহীদের শক্তি বাড়িয়ে দেয়। মাসখানেকের লড়াই শেষে গাদ্দাফি তার শক্ত ঘাঁটি ত্রিপোলি হারান। পালিয়ে আশ্রয় নেন নিজ জন্মশহর সির্তোতে। 20 অক্টোবর 2011 একটি ড্রেন পাইপের ভেতর থেকে বিদ্রোহীদের হাতে আটক হন তিনি। এক সময়ের প্রতাপশালী শাসকের মৃত্যু হয় অত্যন্ত নৃশংসভাবে, যা আজও মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। গাদ্দাফির বিদায়ের পর 1 দশকের বেশি পার হলেও লিবিয়া আজও স্থিতি ফেরাতে পারেনি। আজকের লিবিয়া দেখলে অনেকেই সেই গাদ্দাফি যুগের স্থিতিশীলতার কথা স্মরণ করেন। তিনি কি একজন জনহিতৈষী নেতা ছিলেন, নাকি নিষ্ঠুর এক নায়ক? এই বিতর্কের উত্তর হয়তো ইতিহাসের পাতায় সময় ভেদে ভিন্ন হবে। তবে মুয়াম্মার গাদ্দাফি যে বিশ্ব রাজনীতিতে এক অবিস্মরণীয় চরিত্র ছিলেন, তা অস্বীকার করার উপায় নেই।